একসাথে মিশিয়ে দিলেন যতক্ষণ না মাংস ও হাড় ভালোভাবে একত্র হয়ে যায়। তারপর তিনি সেই মাংস ও হাড়ের মিশ্রণকে কয়েকটি ভাগে ভাগ করে বিভিন্ন পাহাড়ের চূড়ায় রেখে দিলেন। সব কাজ শেষ করে তিনি আবার নিজের জায়গায় ফিরে এলেন এবং দাঁড়িয়ে রইলেন। এরপর আল্লাহর নির্দেশে তিনি পাখিগুলোকে ডাকলেন। তখন তিনি এক আশ্চর্য দৃশ্য দেখতে পেলেন। পাহাড়ের চূড়া থেকে মাংসের টুকরো বাতাসে উড়ে আসতে লাগলো। হাড়গুলো একে অপরের সাথে জোড়া লাগতে লাগলো। রক্ত ও মাংস নিজেদের জায়গায় বসে গেল। কিছুক্ষণের মধ্যেই 4টি পাখির দেহ আবার সম্পূর্ণ হয়ে গেল। এরপর তারা উড়ে এসে সেই মাথাগুলোর দিকে গেল যেগুলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হাতে ছিল। মাথা জোড়া লাগতেই 4টি পাখি আবার জীবিত হয়ে গেল এবং ডানা মেলে আকাশে উড়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের চোখে দেখলেন আল্লাহ কিভাবে মৃত্যুর পর আবার জীবন দান করেন। মহান প্রতিপালকের এই অসীম ক্ষমতা দেখে মানুষের ঈমান আরো দৃঢ় হয়। সুবহানাল্লাহ।